আজকে চলে এসেছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তো রান্না দেখাবই, তার সাথে আপনাদের সাথে একটু গল্প করব। তো গল্পটা কীরকম, আজকে একটু রান্না বান্না নিয়েই একটু গল্প হয়ে যাক। তো আজকের গল্প পাঠিয়েছেন জাহিদ স্যার, বাংলাদেশ থেকে, জাহিদ রেজা। তো আজকে ওনার গল্প আপনাদের পড়ে শোনাবো, আর সাথে রান্নাও দেখবেন। তো বলবেন ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, রান্না পেতে অবশ্যই আমাদের বাঙালি সংসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। তো আজকে বাংলাদেশ থেকেও আমার অনেক বন্ধুবান্ধবরা দেখে, অনেক আমার সাবস্ক্রাইবাররা দেখে। এছাড়াও বাঙালি অনেকেই বিদেশ থেকে দেখেন, আর আমার ইন্ডিয়াতে, কলকাতাতে তো অবশ্যই যারা সাবস্ক্রাইবার আছেন তারাও আমাকে আগেও রিকোয়েস্ট করেছিল এরকম রান্নার সাথে যেন কোনো গল্প বলতে, তাতে তাদের ভালো লাগবে। তো আজকে আপনাদের জন্য এই গল্পটা নিয়ে এসেছি, যেটা লিখেছেন জাহিদ রেজা স্যার, বাংলাদেশ থেকে। তো উনি বলছেন, ফোড়ন দেওয়াটা সবসময় আমাকে নতুন একটা অ্যাডভেঞ্চারের আনন্দ দেয়। তেল ঠিকভাবে গরম হলে ছ্যাঁত করে ওঠে, তাতেই বোঝা যায় আজকে সবজি বা ডাল ভাতের থেকে কেমন গন্ধ আসবে। আর অসাবধানে তেল গরম হওয়ার আগেই যদি পাঁচফোড়ন দিয়ে দিই, সেগুলো কিন্তু কোনো রকম শব্দ করে না বা কোনো রকম ঘ্রাণও পাওয়া যায় না। রান্না শেখার সময় এই ব্যাপারগুলো জানা হয়ে যায়। এখনও, এমনকি করোনাকালেও নিজেকে চাঙ্গা রাখতে বিভিন্ন লোক বিভিন্নভাবে রান্না বান্না করে গেছেন, এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন, এবং পরিবারের সাথে সুন্দরভাবে ভাগ করে খেয়েওছেন। এখন একটু কম উপকরণের দ্বারা দ্রুত রান্না করে ফেলাই ভালো, কারণ সময় কিন্তু লোকের কাছে খুবই কম, কিন্তু তাতে স্বাদ যেন থাকে ভালো, সেই চেষ্টাটা কিন্তু অবশ্যই থাকা দরকার। রান্নাতে আমি খুবই কাঁচা, কিন্তু রান্না করতে আমি খুব ভালোবাসি। তাই দিনের একটা নির্দিষ্ট সময় নিজেকে এই রান্না বান্নার কাজে ব্যস্ত রাখাটা আমার কিন্তু শখ হয়ে উঠেছে। আমার মতো অনেকেই রান্না শিখছেন, বা অনেকেই বিদেশি রান্না দেখে রান্না করেন, বা দেশীয় রান্না তো দিদা, মা, পিসিমা, জেঠিমার থেকে শিখেই নেন। কিন্তু ইউটিউব দেখে রান্না শেখাটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। এটাকে কিন্তু আমি আজকাল খুবই প্রেফার করি। উনি বলছেন, উনি যখন বিদেশে গেছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন দেশে, ওখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর তাতে গোলমরিচ ছড়িয়ে তৃপ্তি করে খাওয়াই ছিল ওনার প্রধান খাবার। কিন্তু 10 বছরে বিদেশে থেকে উনি রীতিমতো রাঁধুনি হয়ে উঠেছেন। ছেলেবেলায় বাড়ির রান্নাঘরে কি কি রান্না হচ্ছে তা জানা এবং দেখার আগ্রহ ছিল তার ছোটোবেলা থেকেই প্রবল। প্রতিদিন রান্নার সময় হাঁড়ির ঢাকনা খুলে দেখতেন, তাতে দুপুরের খাবারটা কেমন হবে তা নিয়ে একটা ওনার ধারণাও তৈরি হয়ে যেত। আমরাও কিন্তু এখনও করে থাকি, এবং আমরাও ছোটোবেলাও করেছি, যে দুপুরবেলা বা বিশেষ করে রবিবার ছুটির দিনে ভালো মন্দ রান্না হলে, বা প্রত্যেক দিনই একবার করে হাঁড়ি বা যেখানে রান্নাটা করে রাখা হতো খুলে দেখতাম কেমন গন্ধ আসছে, রঙটা কেমন, লাল টকটকে কিনা। তবে কিন্তু একদম খিদে আরও বেশি চাগার দিয়ে উঠত। কিন্তু যদি ভালো না লাগতো তখন কিন্তু একদমই খেতে আর ইচ্ছা জাগতো না। মা, দিদার কাছে ঘ্যান ঘ্যান করতাম। উনি বলছেন, যখন কোনো আত্মীয় বাড়িতে আসতো তখন উনি দেখতেন মা বা দিদা কী ধরনের মশলা বাটছেন, কীভাবে পেঁয়াজ কাটছেন, কিন্তু তখনও উনি কখনো ভাবেননি যে তিনিই রান্না করবেন। কিন্তু রান্না শেখার আগ্রহ ছিল ওনার প্রবল। যখন 1986 সাল ছিল, তখন তিনি বিদেশে চলে যান, এবং 4 নম্বর হোস্টেলে তিনি সদ্য নিজে দেশ থেকে আসা নবীন যেসব শিক্ষার্থীরা ছিল তাদের সাথে একসাথে থাকতে শুরু করেন। মানে ওনার হোস্টেলের কথা বলছেন। তো ওখানেই কিন্তু তিনি হায়ার স্টাডি করেন বিদেশে, এবং ওখানে বাঙালি খাবারের খুব কমতি থাকায়
বাধ্য হয়ে কিন্তু রান্না শেখার কাজে মনোযোগ দেন। তো তখন থেকেই ওনার রান্নাটা কিন্তু প্যাশন হয়ে ওঠে এবং ভালো লাগতে শুরু করে। তো আমার মনে হয় আপনাদেরও কিন্তু এরকম কিছু কিছু কাহিনী অবশ্যই থাকবে। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আমি আপনাকে মেল আইডি দিয়ে দেবো, মেলেতে আপনি কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন যে আপনার এরকম কোনো ঘটনা থাকলে, সেটা ইংলিশে লিখে হোক বা বাংলাটা ইংলিশে লিখে হোক বা বাংলায় লিখে হোক, আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আমি মেল আইডি কিন্তু আমার ডেসক্রিপশানে এবং ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দেবো। এছাড়াও আমি খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ নিয়ে আসছি, ওখানে কিন্তু আপনি মেসেজেতেও আমাকে ডাইরেক্ট রান্নার রেসিপি বা আপনার এরকম কোনো ভিডিও বা গল্প থেকে থাকলে আমাকে শেয়ার করতে পারেন। আমি অবশ্যই আমার অন্য কোনো ভিডিওতে সেই গল্পগুলো বাছাই করে পড়ব। তো উনি বলছেন, উনি যখন বিদেশে থাকতেন তখন অনুভব করেছিলেন যে প্রায় দিনই দোকান বা হোটেলে এসে খাওয়াটা ঠিক না, বা কতদিনই বা নিজস্ব বন্ধুদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন। একেই তো বিদেশ, বন্ধুদের সংখ্যা খুবই কম, তো রান্না করতে হবে নিজেকেই। এর মধ্যে ওনার যে বড় ভাই ছিল, ওনার সাথে উনি ওখানে বাজারে যাওয়া শুরু করেছিলেন। ওনার ভাইও কিন্তু ওনার সাথে চলে গেছিলো, হয়তো উনি লেখেননি সেইভাবে। আমার অনুমান ওনার ভাইও হয়তো ওখানে থাকতো বা ওনার সাথেই গেছিলো, না হলে ভাইয়ের সাথে কীভাবে যাবে। তো উনি ওখানে বাজারেতে গিয়ে বাজার করা শিখতে লাগলেন এবং ওনারা দুজন মিলেই নিজে থেকেই রান্না করে খাওয়ার একটা প্রস্তুতি করলেন। তো উনি বলছেন, উনি কিন্তু প্রথমে মাছ মাংস কিছুই রান্না করতে পারেননি বা মাছ মাংস দিয়ে শুরু করেননি। উনি শুরু করেছিলেন ভাত, বেগুন ভাজা, ডিম ভাজা আর ডাল। একদম মানে কি বলবো, একদম মানে বাঙালি খাবার যাকে বলে। ভাত, বেগুন ভাজা, ডিম ভাজা আর ডাল দিয়ে উনি রান্না করে শুরু করেছিলেন এবং বন্ধুদেরও খাইয়েছিলেন। তো তারা বিদেশি যারা বন্ধু ছিল তারা খেয়ে কিন্তু খুব বিস্মিত হয়েছিল এবং তাদের খুব ভালো লেগেছিল। এবং বেগুন ভাজাটা যেটা ছিল ওটা কিন্তু ওনার হাতে খুব ভালো হয়েছিল। তো ওটাতে উনি অনেকটাই ফেমাস হয়ে যান তার বন্ধুদের কাছে। তো এরপর থেকেই কিন্তু ওনার রুটিন বদলে গেল। আগে কিন্তু উনি হোস্টেলে বা ক্যান্টিনে খেত, এখন নিজেই রান্না করে খাওয়া শুরু করেন। তো এরপর আস্তে আস্তে উনি ডালের পর বিভিন্ন ধরনের সবজি, মাছ, মাংস রান্না শিখে যান এবং তখন কিন্তু ইউটিউব তেমন একটা ছিল না। তো বিভিন্ন ধরনের পত্রিকা বা নিউজ পেপারেতে যেসব রান্নাগুলো বেরোতো বা রান্নার বই যেগুলো ছিল, আগে কিন্তু এরকম মানে যারা এখনকার দিনে ছোট তাদের জন্য বলছি, বা যারা আগে রান্নার বই কিনতো তাদেরও অবশ্যই মনে থাকবে, রান্নার বই কিনে কিন্তু ওখানে রান্না শেখানো হতো, রান্না দেখানো হতো এবং টেলিভিশনেও কিন্তু রান্নার প্রোগ্রামগুলো খুবই বিখ্যাত ছিল, ওগুলো দেখেও লোকে রান্না শিখতো। এছাড়া পেপারে তো প্রতিদিনই, বিশেষ করে রবিবার দিন, বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া হতো। তো উনিও ওরকমই পত্রিকার মাধ্যমে রেসিপি নতুন নতুন খুঁজে রান্না করতে লাগলেন এবং এরপর থেকে ওনার আস্তে আস্তে রান্না করাটা একটা প্যাশান হয়ে উঠল। তো আপনাদের জানিয়ে রাখি, এরকম আবারও বলছি, এরকম ঘটনা পাঠাতে চাইলে আমাদের কিন্তু আপনারা মেল করতে পারেন, মেল আইডি। এছাড়া আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেটা করা হবে, ফেসবুক পেজ, এছাড়া ইনস্টাগ্রাম পেজও পরে করা হবে, সেখানে কিন্তু আপনারা ডাইরেক্ট মেসেজ করতে পারেন বা মেল করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সাথে এই রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখছেন এবং রান্নাতে আমি কিন্তু মেনশান করে দিয়েছি কীভাবে কী আপনার ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কী উপকরণ দিয়ে রান্নাটা করা হচ্ছে এবং সুন্দরভাবে দেখানো হচ্ছে। তো আপনারা এই চিকেন রেসিপিটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।